হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের 1600 মিটার দৌড়ের স্পিড কি করে তুলবা এবং 6.5 মিনিটে কি করে তুমি কমপ্লিট করবা তোমার রানিংটা, সেই রিলেটেড কিছু আমি ব্যায়াম দেখাচ্ছি। যে ব্যায়ামগুলো তোমরা রানিং শুরুর আগে করো, যাতে তোমাদের পায়ের হ্যামস্ট্রিংগুলো খুলবে এবং তোমাদের শরীরটা ফার্স্টে অ্যাক্টিভ হবে। তুমি যদি কোনো রকম এক্সারসাইজ না করেই ব্যায়াম শুরু করো বা দৌড় শুরু করে দাও, তাহলে তোমার হাতে পায়ে টান লেগে যাওয়ার একটা চান্স থাকে। ওই জন্যই কিছু তোমাদেরকে ওয়ার্কআউট দেখাচ্ছি, সেগুলো রানিং শুরুর আগে করে ওয়ার্ম আপটা কমপ্লিট করে তারপরেই রানিং শুরু করো, তাতে তোমাদের শরীরে কোনো রকম মানে চোট লাগবে না, আর তোমাদের রানিংয়ের স্পিডটাও ইমপ্রুভ হবে। তার জন্য কটা এক্সারসাইজ দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। ফার্স্টেই তোমরা করতে পারো তোমাদের হাত পাগুলো স্ট্রেচ করে নেবে, যাতে পা হাত পাগুলো দৌড়ানোর সময় অ্যাক্টিভ হয় এবং পা হাত পাগুলো কোনো রকম আড়ষ্ট ভাব না থাকে। এবং মাজার এই ব্যায়ামটা করতে পারো, যাতে তোমার শরীরটা আরও তোমার সক্রিয় হবে। এরপর তুমি করবা সাইড বাই সাইড জাম্প, যেটা তোমার প্রথমে কাঁধ অবধি হাত উঠবে, তার বেশি উঠবে না। এটা তুমি 20টা করতে পারো। এবার এই 20টা করার সাথে সাথে তুমি করবা কি, একই কন্টিনিউভাবে এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে তোমার ফুল সাইড বাই সাইড জাম্প। মানে হচ্ছে এবার তোমার হাতটা মাথা অবধি যাবে এবং এটা তোমাকে একটা শেষ হওয়ার সাথে সাথে কন্টিনিউ করতে হবে, রেস্ট নিয়ে করলে হবে না। এটাও তুমি 15টা থেকে 20টা করতে পারো, এতে তোমার বডিটা তাড়াতাড়ি হিট হবে। এরপরে করবা আমরা হাইনি ব্যায়াম। হাইনি ব্যায়ামটা খুবই দরকারি, কারণ এটা তোমার মাজা, পেট এগুলোকে শক্ত করে। হাইনি ব্যায়ামটা তুমি মোটামুটি 15 থেকে 20টা করতে পারো, যাতে তোমার মাজাটা স্ট্রং হবে। এরপরে করব এই ব্যায়ামটা, যেটায় তুমি একটা হাতের সঙ্গে অপোজিট পায়ের টাচ করাবা, যাতে তোমার সাইডের জয়েন্টগুলো অ্যাক্টিভ হবে এবং সাইডের পেশিগুলো তাড়াতাড়ি তোমার অ্যাক্টিভ হবে রানিংয়ের জন্য। এরপর আমরা করব এই ব্যায়ামটা, যেটা তুমি পাটা তোলার সাথে সাথে তোমার কী হবে, পায়ের স্টেপটা বাড়বে এবং এই ব্যায়ামটাতে যতটা তুমি পা তুলবে তোমার বডি তত তাড়াতাড়ি হিট হবে এবং বডি রানিংয়ের সময় তোমার যাতে তাড়াতাড়ি শ্বাসকষ্ট না হয় সেই দিকে তোমার সুবিধা করবে।